বর্তমান সময়ে আলোচিত ব্লুটুথ বয় অল ইন ওয়ান হান্নান মাসুদ তার একটি বক্তব্য দেওয়ার পরই এখন বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নাকি সেফ এক্সিট চাচ্ছে। তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে হাতাত করছেন এবং নির্বাচনের পরে তিনি কিভাবে দেশ থেকে পালিয়ে যাবে তারও একটি নকশা তিনি তৈরি করছেন, এরকম একটি বক্তব্য দিয়েছেন এই হান্নান মাসুদ। আপনারা জানেন যে 5ই আগস্ট পর্যন্ত এই হান্নান মাসুদ অর্থাৎ কান্না মাসুদ তার যে অবস্থা ছিল, কথায় কথায় তিনি কান্না করেন। তো এই কান্না মাসুদ তার যে শারীরিক গঠন আপনারা দেখেছেন আর বর্তমান শারীরিক গঠন অনেক পার্থক্য রয়েছে। শরীরের মধ্যে একটা জৌলসতা আসছে, চেহারার মধ্যে জৌলসতা আসছে এবং শরীরের মধ্যে বেশ ভালোই তেল চর্বি জমেছে। আর তিনি এখন যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যের পর এই সরকারের যে আসলে ভাবমূর্তি বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থান, সেই অবস্থান আসলে কিভাবে টিকে থাকে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হান্নান মাসুদ তিনি বারবার প্রশ্ন তুলছেন যে এই যে জুলাই ঘোষণাপত্র এটি যদি বাস্তবায়ন এই সরকার না করে যায় তবে নাকি এই হান্নান মাসুদদেরকে তাদেরকে ঝুলতে হবে আর এই সরকারের এই দায়ভার নিতে হবে। আর এই সরকারের দায়ভার নেবে না বিধায় কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে তারা আতাত করে এই দেশ থেকে সেফ এক্সিট চাচ্ছে। কি বলছে ইত্তেফাক পত্রিকায় সেটি আজকে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। বন্ধুরা, বলছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। এখন এটি কিন্তু একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপির, কারণ এনসিপি যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে জামাত ইসলামও নির্বাচন অংশগ্রহণ করার একটি যে গ্যারান্টি সে গ্যারান্টি আর থাকছে না। অতএব বিএনপি কিন্তু এককভাবে নির্বাচন করতে পারবে না। বিএনপি একটা বড় বিপদে পড়ে গিয়েছে। শুক্রবার 15ই আগস্ট সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ আয়োজিত স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অথবা কান্না মাসুদ এমন ঘোষণা দেন। এখন এই যে কান্না মাসুদ আজকে তারা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়, এর থেকে আমার মনে হয় যে আর কোনো কিছু থাকে না। এরা এখন দেশের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জানি না নির্বাচনের পরে এদের অবস্থান আসলে কোন দিকে যাবে এবং কি পরিস্থিতি হবে সেটাও একটা ব্যাপার রয়েছে। এবং বক্তব্যে কান্না মাসুদ ওরফে হান্নান মাসুদ অভিযোগ করেন, আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছেন। সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। দেখেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে পরিস্থিতি বা এই যে বিভিন্ন রকম এই এনসিপি বা অন্য রাজনৈতিক দলের যে সমালোচনা এটা শুনতে হচ্ছে, এর প্রধান কয়েকটি কারণ রয়েছে। প্রধান কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন শপথ গ্রহণ করেন, সেই শপথ গ্রহণ করার পর তিনি বলেছেন যে তাকে নাকি নিয়োগকর্তা ছাত্ররা, তাহলে ছাত্ররা যেটা বলবে সেটাই থাকবে। ছাত্ররা যদি বলে আপনি চলে যান, চলে যেতে হবে, যেহেতু ছাত্ররা তার নিয়োগকর্তা। তো এই যে বিভিন্ন রকম তার বক্তব্যের কারণে আজকে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিপদের মধ্যে আছেন। তিনি বলেছেন যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকার সরকার আমাদেরকে দেশদ্রোহী বানাতে চায়। সরকার যদি এই সনদ স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবার সাথে গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। দেখেন, এই সরকারকে কিন্তু আজকে গাদ্দার সারতে হচ্ছে। মানে বিষয়টা এরকম যে নির্বাচনের পরে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিস্থিতি কি হবে। নির্বাচনের পরে বিএনপির পক্ষ থেকে বলবে যে আপনি আসলে এই কিংস পার্টি গঠন করেছেন, আপনি চেয়েছিলেন যে এই কিংস পার্টির প্রধান হওয়ার জন্য, কিন্তু যখন বিভিন্ন রাজনৈতিক দলের চাপাচাপি তখন আপনি সেই কিংস পার্টির প্রধান হতে পারলেন না। এরপরে আবার এই এনসিপি বলবে যে আপনার কারণে নির্বাচন হয়েছে, এখন আমরা বিভিন্ন জায়গাগুলোতে মার খাচ্ছি, আমরা বিভিন্নভাবে মামলা মোকদ্দমে পড়ে যাচ্ছি, নানান সমস্যার মধ্যে রয়েছে, এর জন্য দায়ী করবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর যদি কখনো কোনোদিন টুডে টুমোরো আওয়ামী লীগ ইজ ব্যাক করতে পারে তাহলে তো বুঝতে পারছেন যে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরিস্থিতি কি হবে। পাশাপাশি এই যে হাসনাত, সার্জিস, এই যে আমাদের যে আর একজন রয়েছে, এদের পরিস্থিতি আসলে কি হবে এবং কিছু কিছু বিএনপির নেতা, জামাত ইসলামের নেতার এদের পরিস্থিতি কি হবে, এটাও কিন্তু একটা বড় ভাবার বিষয় রয়েছে। তো সর্বসাকল্যে যেটা হচ্ছিল জুলাই সনদ সেটি আসলে বাস্তবায়ন করতে পারলো না ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি হয়তো কোন একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে সংসদে বসে হয়তো সেটি বাস্তবায়ন করবে এবং এই সকল বাস্তবায়ন আসলে নির্বাচিত সরকাররাই করে থাকে, এটাই বাস্তবতা। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে। ভালো থাকেন,
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ধন্যবাদ।